নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে, বিয়ে তো শুরু হয়ে গেছে, ফার্স্টেই মালা বদল হচ্ছে। তো সুধা তো রাজি নয়, কিন্তু কিংশুক দেখা যাচ্ছে খুব ফোর্স করছে যে নিন মালাটা এবার পরিয়ে দিন। তো অনেকক্ষণ সুধা মালাটা হাতে ধরে থাকার পর তারপর বাধ্য হয়ে পরিয়ে দেয়। এদিকে তেজ তো দেখেই আছে সুধাকে, ওদিকে চুমকিকে ইশারা করায় চুমকি কোথাও একটা যেন যাচ্ছে, আর তখনই পড়ে যায় আশুতোষের চোখে। আশুতোষ বলছে যে এই মানে এই পুরোহিতের সঙ্গে যে এসেছে এ আবার কোন দিকে যাচ্ছে। ওই আবার চুমকির পিছন করতে থাকে। এদিকে দেখা যাচ্ছে ঠাম্মি মন খারাপ করে বসে আছে, সুধাকে যে তেজের সাথে বিয়ে করে তার গৃহলক্ষ্মী করে এনেছিল সেই কথাগুলো ভাবছে। তখন তরিতা এসছে, এসে বলছে এখন কেঁদে কী হবে ঠাম্মি, আপনি তো এই বিয়েটার জন্য দিদিভাইকে রাজি করিয়েছেন, ব্ল্যাকমেল করেছেন এক তরফে, তরিকে কাজে লাগিয়েছেন, তরিকে কাজে লাগিয়ে ব্ল্যাকমেল করে বিয়ে দিচ্ছেন। তো আপনার তো খুশি থাকার কথা, আপনি খুশি থাকুন, আপনি কাঁদছেন কেন? ঠাম্মি বলছে আমি জানি যে তোমরা সবাই আমাকে ভুল ভাবছো, ভাবছো যে আমি কতটা নিষ্ঠুর, সম্পত্তির লোভে হয়তো এমনটা করছি, কিন্তু আমি বাধ্য তরিতা, পারলে একবার আমার দিকটাও ভেবে দেখো, আমার কিচ্ছু করার নেই। তরিতা বলছে আপনার যখন এতটাই খারাপ লাগছে তাহলে আপনি একমাত্র পারেন বিয়েটা আটকে দিতে, ওই কিংশুকবাবুর সাথে কথা বলে বিয়েটা আটকে দিন না। বলে না, এটা হতে পারে না, আমার হাত পা বাঁধা, আমি যদি তা করি তাহলে আমরা সবাই পথে বসবো, নাতি নাতনি সবাইকে নিয়ে সবার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, আমার কথাটা একবার ভাবো। ওদিকে দেখা যাচ্ছে সুধা আর কিংশুক মণ্ডপে বসে পড়েছে। তো নিয়ম মাফিক সব হচ্ছে, নিয়ম করা হচ্ছে। আর এদিকে এবার ঝিনুককে বলা হচ্ছে গাঁটছড়া বেঁধে দেওয়ার জন্যে। আশুতোষের মা বলছে ঝিনুকের ইচ্ছে না থাকলেও সে জোর করে এসে গাঁটছড়াটা বাধ্য হয়ে এসে গাঁটছড়াটা বাঁধে। এবার এদিকে বিয়ে কিন্তু হয়েই যাচ্ছে, একের পর এক রিচুয়ালস হয়েই যাচ্ছে। তেজ বলছে কি ব্যাপার, চুমকি এখনো লাইটটা অফ করলো না কেন, আমি ইয়ে করবো কি করে, গুলিটা মারবো কি করে? ওদিকে চুমকি যখন চুপ করে ঘরের মধ্যে যাচ্ছে, আশুতোষ চলে এসছে, বলছে কি ব্যাপার, আপনি এখানে কেন, বিয়ে তো হচ্ছে ওদিকে। তখন দেখাচ্ছে যে ওয়াশরুম যাবে, বলছে ওয়াশরুম যাবেন, তাহলে ওয়াশরুম তো ওদিকে, আপনি এদিকে কি করছেন? এবার তাও চুমকি চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন আশুতোষ বলছে কি হলো, ওয়াশরুম তো ওদিকে, যান, দাঁড়িয়ে আছেন কেন? তখন আশুতোষের ফোনে একটা ফোন আসে, আর ফোনে কথা বলতে বিজি হয়ে যায়। সেই ফাঁকে চুমকি ওখান থেকে কোথাও একটা কেটে পড়ে। তো আশুতোষের কাছে ফোন এসছে যে বাইরে কোনো একটা ব্রাহ্মণ এসছে, তার বাইক পাংচার হয়ে হয়ে গেছিলো, তাই সে আসতে পারেনি সময় মতো। তো বলছে কি ব্রাহ্মণ? তো আচ্ছা ঠিক আছে, তুই ফোনটা রাখো, তো সন্দেহ হয়ে যায় আশুতোষের। বলছে বাইরে ব্রাহ্মণ, তার বাড়িতে যে দুটো ব্রাহ্মণ এসছে এরা হচ্ছে নকল। এরপরে ঘুরে দেখে দেখে চুমকি এই ব্রাহ্মণ সেখানে নেই। তো সন্দেহ হয়ে যায় আশুতোষের পুরোপুরিভাবে। ওদিকে তেজ কিন্তু ডিসাইড করেছে, কারণ ৭ পাকে বাঁধা, ৭ পাকে ঘোরা শুরু হয়ে গেছে, যজ্ঞে খই ঢালছে, সব কিছু হচ্ছে, এবার শুধু সিঁদুর দানটা করলেই হয়ে যায়। তেজ বলছে না, এবার আমাকে এইভাবেই এই কিংশুককে মারতে হবে, না হলে এছাড়া কোনো উপায় নেই। আশুতোষের মা এবার কিংশুককে বলছে নাও বাবা, এবার সিঁদুরটা পরিয়ে দাও, তাহলে বিয়েটা সম্পন্ন হয়। তো সুধার তো মন প্রচণ্ড খারাপ। তেজ এবার ও তো ব্রাহ্মণ সেজে আছে, ও সিঁদুরটা দিচ্ছে কিংশুকের হাতে। তখন কিন্তু বারবার করে সুধাকে সিঁদুর পরানোর মুহূর্তটা মনে পড়ছে, কিন্তু আবছা, তাই জন্য বুঝতে পারছে না। এবার দেখা যাচ্ছে যে কিংশুক যেই সিঁদুরটা পরাতে যাবে অমনি লাইটটা অফ হয়ে যায়, আর সেই সুযোগে তেজ বন্দুক নিয়ে ওঠে কিংশুকের দিকে। তো সুধা তো দেখে, কিংশুকে দেখে অবাক, কী ব্যাপার, কী হচ্ছে? তখন সুধা কী করে, লাহিড়িবাবু বলে লাহিড়িকে সরিয়ে দেয়, আর ওই জন্য বন্দুকের গুলিটা কিন্তু লাহিড়ির লাগে, কিংশুক লাহিড়ির লাগে, কিন্তু একটু সাইডে লাগে। তো তেজ সেই সুযোগে পালিয়ে যায়। ওদিকে সবাই ভাবছে কী হলো, কী হলো, গুলি চললো, গুলি চললো, কী হলো? সুধা তো তখন সঙ্গে সঙ্গে একদম তেজের পেছনে দৌড়োয়, যে এই দাঁড়ান দাঁড়ান, আপনি পালাতে পারবেন না, তেজের পেছনে দৌড়ে। তখন আশুতোষ এসে দেখে এরকম ব্যাপার, গুলি চলেছে। তখন বলছে সুধা কোথায় গেল? তো ঝিনুক বলছে সুধা তো ওই পুরোহিতের পেছনে দৌড়লো, পুরোহিত তো গুলি চালিয়েছিল। তো এবার তো বাইরে সমস্ত গেটকে সিল করে দিতে বলে, সিকিউরিটিকে আরও কড়াকড়ি হতে বলে, এরকম ব্যাপার। আর অ্যাম্বুলেন্স ডাকতে বলছে। তখন ওদিকে মেচকা বলছে, কিংশুকের সঙ্গে যে আছে তাকে বলছে, ওর ম্যানেজার, যে আপনি স্যার স্যার না করে আপনি তো অ্যাম্বুলেন্সে ফোনটা করতে পারেন। তাও দেখা যাচ্ছে সে চুপ করে আছে। এবার কিংশুক তো অজ্ঞান হয়ে গেছে, এবার সবাই ওটা নিয়ে হইচই পড়ে গেছে, কী হলো, কী হলো ব্যাপারটা। ওদিকে দেখা যাচ্ছে তেজ বাইরে বেরিয়েছে, বলছে চুমকির তো এখানে আসার কথা ছিল, কোথায় গেল? চুমকি চুমকি এই করে ডাকছে। তখন চুমকি চলে আসে, বলছে যে গুলিটা তুই চালিয়েছিস তো? বলে হ্যাঁ হ্যাঁ। বলে কিংশুক লাইডি খেলা শেষ। বলে বাহ, খুব ভালো। এবার তাহলে শোন, ওই আশুতোষে কিন্তু আমাদের উপর সন্দেহ হয়েছে, আমাদেরকে যে করে হোক এখান থেকে পালাতে হবে ওর চোখে ধুলো দিয়ে। তখন বলছে ঠিক আছে, তেজ বলছে তুই ওদিকে যা, আমি এদিকে, তুমি ওদিকে পালাও, আমি এদিকে পালাই। এই বলে চুমকি অন্যদিকে পালিয়ে যায়, আর তেজ অন্যদিকে পালাতে যাবে কি, তখন সুধা এসে তেজকে ধরে নেয়। বলছে দাঁড়াও, তুমি পালাতে পারবে না, আমি সব দেখেছি শুনেছি, তুমি কোথাও যেতে পারবে না। দিয়ে বলছে সিকিউরিটি, সিকিউরিটি বলে ডাকছে। তখন তেজ মুখটা চেপে ধরে নিয়েছে, যে দাঁড়ান, একটাও কথা বলবেন না, একটাও কোনো আওয়াজ করবেন না আপনি।
এবার তো আশুতোষ ফোন করছে যে কি ব্যাপার, পাঁচিল টপকে কি করে পালালো তোমরা, সিকিউরিটি গার্ড কি করতে সিকিউরিটি হয়েছে তোমরা, মানে কি করতে সিকিউরিটি দিচ্ছ তোমরা, হ্যাঁ এরকম বলছে। যে করে হোক তোমরা ওকে খুঁজে বের করো, আমার ওকে যেভাবে চাই, জীবিত ইয়া মৃত যেভাবেই হোক আমার চাই, তাই বলছে। এই করে আশুতোষ বাইরে বেরিয়ে যায়। এদিকে অ্যাম্বুলেন্সে সমানে ফোন করছে কিংসুকের ম্যানেজার, আর এদিকে সমুদ্র কেউ পাচ্ছে না। তখন লাস্টে সমুদ্র পায়। এরপরে অ্যাম্বুলেন্স আসতে 20 মিনিট সময় লাগবে, ওনার জ্ঞানই ফিরছে না। জ্যোৎস্না চেক করছে, পালস আছে, বলছে না না মানে ইম্পসিবল, ওনাকে এতক্ষণ ওয়েট করানো যাবে না, তোমরা হসপিটালে নিয়ে বেরিয়ে যাও। তো মেচকা, সমুদ্র, ম্যানেজার সবাই মিলে কিন্তু হসপিটালে নিয়ে বেরিয়ে যায় কিংসুককে। ওদিকে ঝিনুক বলছে না না, ওই পুরোহিতের কিসের শত্রুতা কিংসুকবাবুর সাথে। আর ওদিকে দিদি ওকে খুঁজতে বেরিয়েছে, যদি দিদি কোনো ক্ষতি করে দেয়, না না আমাকে বেরোতে হবে, আমাকে বাঁচাতেই হবে। এই বলে কিন্তু মানে ঝিনুক ওর পেছন পেছন দৌড়োয়। ঝিনুককে সবাই আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। এদিকে লাজবন্তী বলছে সবই সুধার কিসমত, ওর কপালে বোধহয় এই বিয়েই লেখা নেই। প্রথমটার সাথে ডিভোর্স, দ্বিতীয়টা তো ভগবান কো প্যারে হো গায়ে, তাই বলছে। আর তৃতীয়টা তো বাঁচবে কিনা কোনো ঠিক নাই, এই সুধাটাই অপয়া আছে। জ্যোৎস্না বলছে আপনার এই সময়ে খারাপ কথা বলতে একবারও মুখে আটকাচ্ছে না। আর ঝাঁপিতে চিৎকার করে ওঠে লাজবন্তী বলে। এবার সুধার মুখটা ছেড়ে তেজ বলছে খুব শখ না বিয়ে করার, খুব শখ না। এই নিজের স্বামীর কথাটা একবারও ভাবলেন না? মুখে তো খুব বড় বড় ভালোবাসার কথা বলছিলেন, এটা ওটা সেটা, কই আপনাকে তো লড়তে দেখলাম না, আপনি তো সেই টাকার সামনেই ঝুঁকে গেলেন। কি করে করতে পারলেন এটা, হ্যাঁ কি করে করতে পারলেন এটা? চিৎকার করছে। সুধা বলছে কে আপনি, কে আপনি, আমার আপনাকে চেনা চেনা লাগছে, আমি আপনাকে চিনি, এই গলাটা আমি চিনি। তখন বলছে আমিও ভাবতাম, ভেবেছিলাম যে আমি আপনাকে চিনি আর আপনিও আমাকে চেনেন, কিন্তু না, আপনি একজন গরিব ড্রাইভারের কথা নাই ভাবতে পারেন, কিন্তু নিজের স্বামী, আরে নিজের স্বামীর জন্য তো লড়বেন। আপনি কি করলেন শেষ পর্যন্ত? আপনি টাকা সম্পত্তি এইগুলোর সামনেই মাথা নোয়ালেন, এগুলোর সামনেই মাথা নোয়ালেন, তাই বলছে। সুধা কিন্তু অবাক হয়ে তাকিয়ে আছে তেজের দিকে, আর তেজের মানে সুধার চোখে জল। বলছে কিংসুক আপনার ভালোবাসা না, তাই সরিয়ে দিয়েছি, আপনার জীবন থেকে আমার জীবন থেকে আমি সরিয়ে দিয়েছি। এবার সুধা বলছে বীরজু, বলছে আর চিনে কি হবে, আর চিনে কোনো কিচ্ছু হবে না, এখন থেকে আমার আর আপনার রাস্তা আলাদা। সুধা বলছে হোক আলাদা, কিন্তু আমি তোমার এই চেহারাটা, আসল চেহারাটা দেখেই ছাড়বো। বলে কি দেখবেন আপনি, কি দেখবেন, দেখে কোনো লাভ নেই, এই বলে চলে যাচ্ছে। শুধু আবার হাত ধরে আটকেছে, না তোমার এই চেহারা আমাকে দেখিয়ে যাও, দেখিয়ে যাও, এটা আমার খুব চেনাই, চোখ দুটো আমার খুব চেনাই, গলা আমার খুব চেনা। তখন বলছে ঠিক আছে, দেখবেন তো, দেখবেন তো। এই বলে তখন মাথার ইয়েটা খুলে দেয়, চুলটা, ফলস চুলটা, মোস্ট সব খুলে দেয়। তখন সুধা তো দেখে জাস্ট অবাক, ও জাস্ট হাঁ হয়ে আছে, চোখ ভর্তি জল, মুখ হা, চোখ বড় বড়, আর ও জাস্ট অবাক, মানে ও বুঝতে পারছে না, মুখে হালকা মৃদু হাসি, মানে ও জাস্ট অবাক। এরপরে বলছে কি দেখলেন তো, দেখলেন তো, এই এই আসল চেহারা দেখার জন্য অপেক্ষায় ছিলেন তো। এরপরে সুধা কোনো কিছু বলতে যাবে কি, তখন ওখানে আশুতোষ চলে আসে বন্দুক টন্দুক নিয়ে, ফোর্স নিয়ে, বলে এই দাঁড়াও, এই দাঁড়াও। তখন এই সুযোগে সুধা আশুতোষকে দেখতে যায়, এদিকে তেজ কিন্তু পালিয়ে যায়, বলে এই দাঁড়াও নাহলে গুলি করে দেবো। সুধা বলছে দাঁড়ান দাঁড়ান, আমার তেজ, ও তেজ, 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 তেজ বলে ডাকছে, তেজ, তেজ যেও না, তেজ যেও না। এরপরে ওরা যখন পালাচ্ছে চুমকি ইয়েকে নিয়ে, তেজকে নিয়ে, তখন আশুতোষ বলছে দাঁড়াও নাহলে কিন্তু গুলি করতে বাধ্য হবো। এই বলে আশুতোষ গুলি করেও দেয়, আর একদম তেজের পায়ে গিয়ে গুলিটা লাগে। তেজ ন্যাংড়াচ্ছে, চুমকি বলছে চল চল চল, কিচ্ছু করার নেই, এই বলে ওই ন্যাংড়াতে ন্যাংড়াতেই কিন্তু পালিয়ে যায়। আর এদিকে আশুতোষটা আবার গুলি করতে গেলে সুধা তখন সামনে চলে আসে। তখন বলছে দাঁড়ান দাঁড়ান, গুলি করবেন না, ও আমার তেজ, ও আমার তেজ। বলে কি বলছো সুধা, বলতে বলে হ্যাঁ আমি ওর দেখেছি, ওর চেহারা আমি দেখেছি, ও আমাকে বাঁচাতে ফিরে এসেছে, ও আমাকে আমার কিংসুকের সাথে বিয়ে হতে দিবে না, তাই ও এসছে, ওকে ওকে ছেড়ে দিন প্লিজ, ওকে ছেড়ে দিন, ও তেজ। তখন ঝিনুক এসছে, দিদি তুই কী বলছিস? বলে হ্যাঁ আমার তেজ ফিরে এসেছে, আমার তেজ আমার কাছে ফিরে এসেছে, ভগবান আমার কথা শুনেছেন, তেজ বেঁচে আছে, তেজ বেঁচে আছে। এই বলে বলছে, মানে তেজ তেজ বলে ডাকতে ডাকতে সুধা কিন্তু অজ্ঞান হয়ে যায়। তখন তো ঝিনুক ধরেছে, দিদি দিদি করছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।